নমস্কার বন্ধুরা, তোমরা যে WPSC এক্সাম 1500 জিকে কোশ্চেন, এটা আমাদের ভিডিও সিরিজের ভিডিও নাম্বার 2। এর আগের ভিডিওটা তোমরা যদি এখনও না দেখে থাকো, সেটা কিন্তু প্লেলিস্টে গিয়ে হতে অবশ্যই দেখে নেবে। সমস্ত কোশ্চেনগুলো আমাদের WPSC এক্সামের প্রিভিয়াস ইয়ারে যে লাস্ট 15 বছরে যেই সমস্ত কোশ্চেনগুলো, সেই সমস্ত জিকে কোশ্চেনগুলো কিন্তু আমরা এখানে এক এক করে কমপ্লিট করতে থাকবো। তাহলে আজকের কোশ্চেন আমরা এর আগে 58 নম্বর পর্যন্ত কোশ্চেন আমরা করে নিয়েছিলাম। এরপর আমরা 57 পর্যন্ত করে নিয়েছিলাম। 58-এর পর থেকে আমরা এখন কোশ্চেনগুলো করা শুরু করবো। ফার্স্ট কোশ্চেনটি এখানে কী আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় পরিকল্পনার লক্ষ্য নয়? তাহলে ভারতীয় পরিকল্পনার লক্ষ্য নয় কোনটা? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি ভারতীয় পরিকল্পনার লক্ষ্য নয়। নেক্সট কোশ্চেনটি কী আছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে পালিত হয় 5 জুন। নেক্সট ইয়ার মানে 2019 সালে এর থিম ছিল বিট দ্য প্লাস্টিক পলিউশন। এটাও মনে রাখতে পারো, আমাদের এক্সাম ওরিয়েন্টেড হয়তো এই থিমটা আর ইম্পর্টেন্ট থাকবে না, কিন্তু 5 জুনটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। নেক্সট ওয়ানটি কী আছে আমাদের দেখে নেব। দ্য পেটেন্ট অ্যাক্ট 1970 হ্যাজ রিসেন্টলি বিন অ্যামেন্ডমেন্ট টু কিপ ইন্ডিয়ান কমিট টু। তো এটা কী জন্য এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, কিসের জন্য? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা এটা স্থাপিত কবে হয়েছিল? 1995 খ্রিস্টাব্দের, হেডকোয়ার্টার সুইজারল্যান্ড। এটাও মাথায় রাখতে পারবো। এগুলো মাথায় রাখবেই। আমি এর সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল যেগুলো বলবো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের WBCS 2021-এর অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, যেখানে আমরা সমস্ত সাবজেক্টের উপর তোমাদের বেসিক থেকে ওখানে MCQ টাইপের কোশ্চেন, সেখানে একদম পুরো লেকচারের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু সেখানে বোঝাচ্ছি। সেগুলো কিন্তু তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, অথবা চ্যানেলে প্রথম এসে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওপেন করে অতি অবশ্যই রেখে দেবে, তাহলে যে কোনো ভিডিওর আপলোড করলে সেটা আপডেট তোমরা পেয়ে যাবে। নিশ্চয়ই কী আছে আমরা দেখে নাও। রাজ্যসভার সভাপতিত্ব কে করে? রাজ্যসভার সভাপতিত্ব করে ভাইস প্রেসিডেন্ট। রাজ্যসভার সভাপতিত্ব করে, এটাও মাথার মধ্যে রাখবে। রাজ্যসভা ইজ প্রিসাইড ওভার, রাজ্যসভা কার উপর প্রিসাইড হয় সেটাও তোমরা এখানে মনে রাখতে পারো। ওই একই কোশ্চেন, সেটা ইংলিশে আসলে এইভাবে আসতে পারে। এবং এখান থেকে ভাইস প্রেসিডেন্টের টার্মটা কত বছরের থাকে, এটা ইম্পর্টেন্ট। এখানে 6 বছরের টার্ম থাকে ভাইস প্রেসিডেন্ট, এটাও মাথায় রাখতে পারো। নেক্সট পয়েন্টে কী আছে আমাদের, মিনিমাম এজ অফ ইন্ডিয়ান সিটিজেন টু বি ইলেক্টেড লোকসভায় ইলেক্টেড হওয়ার জন্য, লোকসভার মেম্বার হওয়ার জন্য মিনিমাম বয়স কত হওয়া দরকার? মিনিমাম বয়স হওয়া দরকার 25 বছর। কত বছর? 25 বছর। নেক্সট ওয়ানটি যে 2021 সালের সেন্সাস অনুযায়ী, 2021 সালের যে সেন্সাসটা ইম্পর্টেন্ট না, আমি তোমাদের এখানে লাস্ট 2011-গুলো আমি দিয়ে দিয়েছি এখানে 11টা। এখানে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস রিপোর্ট 2001 লিটারেসি রেট ইন ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট কত? এই মুহূর্তে যেটা আছে 76.26%। 2011 এটা কিন্তু 2011 সেন্সাস অনুযায়ী। 2021 সালে আমাদের হতে চলেছে, হবে এবং 2021-এ। এবং তার মধ্যে মেলের যদি বলা যায়, তাহলে মেলের হলো গিয়ে 81.69% এবং ফিমেলের 70.54%। নেক্সট পয়েন্টে দেখে নাও, কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিবেশ লিপন ঘোষণা হয়েছিল? ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ অ্যাবলিশড ইন দ্য ইয়ার। কখন অ্যাবলিশ হয়েছিল? এটা অ্যাবলিশ হয়েছিল 21শে মার্চ 1969। কখন হয়েছিল? 1969। নেক্সট পয়েন্টে কী আছে আমাদের, দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কনসিস্ট অফ। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কী নিয়ে গঠিত? প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার অফ স্টেট, মেম্বার অফ প্ল্যানিং কমিশন, সবগুলোকে নিয়ে এটাই গঠিত হয়ে থাকে। এবং এটি সেট আপ কবে হয়েছিল? এটা কোশ্চেনটা তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যায়, যে এটি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটা তৈরি হয়েছিল কবে? এটা তৈরি হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেনটা কী আছে আমাদের এখানে? প্যাসিফিক টিসুনামি ওয়ার্নিং সেন্টার কোথায় অবস্থিত? প্যাসিফিক টিসুনামি ওয়ার্নিং সেন্টারটা কোথায় অবস্থিত? প্যাসিফিক টিসুনামি ওয়ার্নিং সেন্টার এটা অবস্থিত আমাদের হুনুলুর হলো ক্যাপিটাল হয়ে গেলে তোমাদের হাওয়ালির এখানে হয়ে গেল। এবং এটি কবে হয়েছিল? এটা 1949 খ্রিস্টাব্দে। নেক্সট কি আছে, টেলিস্কোপের নলের উভয় প্রান্তে থাকে, তাহলে টেলিস্কোপ যেটা হয়ে থাকে ওর উভয় প্রান্তে কী ধরনের লেন্স থাকে সেটা বলতে হবে এখানে। সেখানে তাই কি সমউত্তল লেন্স থাকে, সেখানে সমউত্তল লেন্স থাকে। নেক্সট কী আছে দেখে নাও এখানে। অ্যাকর্ডিং টু ডারউইন দ্য ইউনিট অফ ন্যাচারাল সিলেকশনের ইউনিটটা কি ডারউইনের মতো এটি হলো গিয়ে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত, এটি বলতে পারো। নেক্সট কী আছে, একজন পুরুষের রক্তের পরিমাণ কতটা থাকে? দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইন দ্য ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ এ ম্যান। একটা মানুষের ব্লাড সার্কুলেটরি সিস্টেমে কতটা ব্লাড থেকে থাকে? এখানে থাকে 5 লিটার। কত থেকে থাকে? 5 লিটার। নেক্সট পয়েন্টে কী আছে, টাইটানটা কি? টাইটান একটা গ্রহ। টাইটান গ্রহটা কী হলো? টাইটানটা ওটা হয়ে গেল একটা সাটার্নের লার্জেস্ট মুন। সাটার্নের যেটা আছে আমাদের, সাটার্ন যেটা আছে শনির বৃহত্তম এটা কি? চাঁদ বলতে পারো তোমরা। নেক্সট পয়েন্টে কী আছে আমাদের, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? যুগান্তর পত্রিকাটা এটি প্রকাশিত হয়েছিল, ফার্স্ট প্রকাশিত হয়েছিল এটা 1906 খ্রিস্টাব্দে, এটা মাথায় রাখতে পারো। এবং
এর যেটা আছে সম্পাদক কে ছিলেন, ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে আরও তোমাদের যদি অপশানে যদি ভূপেন্দ্রনাথ দত্ত অপশানে যদি না থাকে, তাহলে যদি বীরেন্দ্র কুমার যদি থেকে থাকে, তাহলে বীরেন্দ্র কুমার তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে বীরেন্দ্র কুমার ঘোষ হয়ে গেলে, তারপর অবিনাশ যদি থাকে, তাহলে এটাও কিন্তু সঠিক হয়ে যাবে। শুধু ইনি একাই করেননি, ইনি তিনজন মিলেই করেছিলেন এনারা। এরপরে কি আছে, সুইট সালাইভা অ্যান্ড টিয়ার কনসিস্ট অফ এনজাইম কল লাইসোজাইম ইটস কিল। এটাকে কি মারে, এটা কি মেরে থাকে, এটি ধ্বংস করে, কাকে ধ্বংস করে, ভাইরাসকে এটি ধ্বংস করে। নেক্সট পয়েন্টে কী আছে, গাদার পার্টি খুবই 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 গুরুত্বপূর্ণ। যতটা স্টার মারতে পারো ততটা মেরে রাখো। এখান থেকে একটা কোশ্চেন অতি অবশ্যই আসবেই আসবে। প্রত্যেক বছর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, প্রিভিয়াস ইয়ারগুলো আমরা করতে শুরু করি, যে প্রত্যেক বছর দেবো যে এই গাদার পার্টি থেকে একটা না একটা কিছু না কিছু কোশ্চেন এসে গেছে। তো এখানে কি কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, গাদার পার্টি এটা ফর্ম কবে, এটা ফর্ম হয়েছিল, এটি বলে যে হয় আর কোথায় এটি ফর্ম হয়েছিল, এটা ইউএসএতে ফর্ম হয়েছিল। এর হেডকোয়ার্টার যদি বলা হয়, তাহলে হেডকোয়ার্টার আমাদের স্যান ফ্রান্সিসকোতে। এটি কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1913 খ্রিস্টাব্দে হয়েছিল। এর ফাউন্ডার কে, এল হারদয়াল এর ফাউন্ডার। তাহলে এখান থেকে একটা না একটা কোশ্চেন তো তোমাদের অতি অবশ্যই আসবে। নেক্সট কোশ্চেনটা দেখে নেব আমরা, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ইউএসএ। যদি হেডকোয়ার্টার জিজ্ঞেস করা হয়, স্যান ফ্রান্সিসকো হয়ে যায়। নেক্সট কোশ্চেন কী আছে আমাদের, দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ মাগাধা ওয়াজ, মাগাধা এমপ্লয়ের ফার্স্ট ক্যাপিটাল কী ছিল, রাজগিরা ছিল এর ফার্স্ট ক্যাপিটাল। সেকেন্ড ক্যাপিটাল কী ছিল, পাটলিপুত্র। এটা মনে রাখতে পারো, সেকেন্ড ক্যাপিটাল কী ছিল, যে আসে কোশ্চেন সেটা হয়ে যাবে পাটলিপুত্র। নেক্সট কোশ্চেনটি কী আছে, হুইচ মুভমেন্ট ওয়াজ মার্চ উইথ দ্য খিলাফত মুভমেন্ট। খিলাফত মুভমেন্টের সঙ্গে মার্চ করেছিল কোন মুভমেন্টে, এর খিলাফত মুভমেন্ট কত হয়েছিল, 1919-20 খ্রিস্টাব্দের দিকে এটা হয়েছিল, খিলাফত মুভমেন্টটা হয়েছিল। এবং কার সঙ্গে এটাকে মার্চ করা হয়েছিল, এটাকে মার্চ করা হয়েছিল নন কপারেশন মুভমেন্টের সঙ্গে। কার সঙ্গে, নন কপারেশন মুভমেন্টের সঙ্গে। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই আমরা, হু ফাদার দ্য টু নেশন থিওরি। টু নেশন থিওরির বাবা কাকে বলা হয়ে থাকে, টু নেশন থিওরির বাবা বলা হয়ে থাকে স্যার সৈয়দ আহমেদ খানকে। স্যার সৈয়দ আহমেদ খানকে। এখানে কনফিউশন, অনেকের কনফিউশন থেকে জিন্নার সঙ্গে, কিন্তু ফাদার বলা হয়ে থাকে সৈয়দ আহমেদ খানকে, ফাদার বলা হয়ে থাকে টু নেশন থিওরির। নেক্সট কোশ্চেনটি কী আছে আমাদের এখানে, হু ওয়াজ দ্য রেগুলেটরি টু কনসিস্ট ভগৎ সিং টু থ্রো বোম ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন দিল্লি। তাহলে দিল্লির আইনসভা ভবনে বোম নিক্ষেপে ভগৎ সিংয়ের সহযোগী ছিলেন কোন বিপ্লবী। তাহলে ভগৎ সিংয়ের সহযোগী কে ছিলেন, এর সহযোগী ছিলেন ভটস্কর দত্ত। কত খ্রিস্টাব্দে এটা তোমরা মনে রাখতে পারো, এটা হয়েছিল 8 এপ্রিল 1929 খ্রিস্টাব্দে এই ঘটনাটা ঘটেছিল। এবং কার উপরে, ওয়াটসন আমি একজন ছিলেন, ওনার উপরে এই বোমটাকে থ্রো করা হয়েছিল। এবং ভগৎ সিংয়ের কবে মারা যান, 13 এপ্রিল মনে হয় 1931 খ্রিস্টাব্দে ভগৎ সিং এর ফাঁসি দেওয়া হয়ে থাকে। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নেব। নেক্সট কোশ্চেনটা এখানে কী আছে আমাদের, নেক্সট কোশ্চেন দেওয়া হচ্ছে, দ্য ইউনিভার্সিটি অফ বিক্রমশিলা স্ট্যাবলিশড বাই। খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, শুধু বিসিএস না, সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। এই সমস্ত কোশ্চেনগুলো যেগুলোই করানো হবে, সমস্তগুলো শুধু তোমাদের ডাব্লিউবিসিএস বলে কথা না, যেই সমস্ত তোমাদের পরীক্ষা আছে, যেই সমস্ত তোমাদের সেন্ট্রালের হয়ে গেলে তোমাদের রাজ্যের পরীক্ষা হবে, সমস্ত পরীক্ষা এসএসসি তোমরা বলে নাও, তোমাদের রেলওয়ের এক্সামগুলোকে বলে নাও, তারপর তোমাদের মিসলিনিয়াস হয়ে গেলে, এমটিএস টাইপের এক্সাম হয়ে গেলে, সমস্ত পরীক্ষাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কোশ্চেনই কিন্তু বারবার তোমাদের রিপিটেড হতে থাকে। তাহলে ইউনিভার্সিটি অফ বিক্রমশিলা এটা স্টাবলিশ হয়েছিল কোথায়, কে স্টাবলিশ করেছিল একে, ধর্মপাল করেছিল। কে করেছিল এটা, ধর্মপাল করেছিল। নেক্সট পয়েন্টে কী আছে আমাদের এখানে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টার্টেড সেলিং শেয়ার অফ সিলেক্টেড পাবলিক সেক্টর ফ্রম দ্য ইয়ার। পাবলিক সেক্টর যে সমস্ত আমাদের এই আছে, বেসরকারি যে সমস্ত এইগুলো আছে আমাদের পাবলিক সেক্টর, এগুলোকে সেল করা কবে থেকে শুরু করেছিল, 1992 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট কোশ্চেনটা কী আছে আমাদের, দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হয়ে যাবে আমাদের ভারতের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এখানকার অপশন অনুযায়ী। নেক্সট কোশ্চেনটা দেখলাম কী আছে, নেক্সট কোশ্চেন আমাদের আছে এখানে, কোন বছর থেকে ভারতের অর্থনীতি বিশ্বায়নের নীতি অনুসরণ করা হয়েছে। এখানে ফ্রম হুইচ ইয়ার দ্য পলিসি অফ গ্লোবালাইজেশন অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি হ্যাজ বিন ফলোড। কত বছর থেকে গ্লোবালাইজেশনটা শুরু হয়েছিল, 1991 থেকে এটি শুরু হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই আমরা, দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়ান কাউন্সিল ওয়াজ মেড ইন দ্য ইয়ার। কত সালে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা হয়েছিল, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা হয়েছিল 1991 খ্রিস্টাব্দে। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল, কনস্টিটিউশনে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, মানে বদলাব করা আনা হয়েছিল। নেক্সট পয়েন্ট কী আছে, আর্টিকেল 25 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটেড টু। আর্টিকেল 25টা কার সঙ্গে রিলেটেড, এটা বলতে লাগবে আর্টিকেল 25টা রিলেটেড টু ফ্রিডম অফ রিলিজিয়নের সঙ্গে। কার সঙ্গে, ফ্রিডম অফ রিলিজিয়নের সঙ্গে। নেক্সট পয়েন্ট কী আছে দেখে নাও এখানে, ভারতের পঞ্চায়েতের রাজ কোন সালে শুরু হয়, পঞ্চায়েতের রাজ শুরু হয়
আমাদের 1959 খ্রিস্টাব্দ থেকে পঞ্চায়েতি রাজটা শুরু হয়। তাহলে এখান থেকে মাথায় রাখবে যে 1959 খ্রিস্টাব্দ থেকে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা শুরু হয়। এবং এটি ফার্স্ট কোন রাজ্যে যে লাগু হয়েছিল, এই কোশ্চেনটা আসে থাকে তোমাদের। এটা এসেছিল প্রথম লাগু হয়েছিল রাজস্থানে। এটা নগর নামক একটা ডিস্ট্রিক্ট ছিল, সেইখানে ডিস্ট্রিক্টে প্রথমে এই পঞ্চায়েত রাজ সিস্টেমটা সেখানে চালু হয়েছিল। এবং নগর নামক গ্রামে সম্ভবত এটি লাগু হয়েছিল। এবং সেকেন্ড যদি জিজ্ঞেস করা হয় সেকেন্ড কোথায় হয়েছিল, সেকেন্ড এটা হয়েছিল আন্ধ্রপ্রদেশে। এটাও তোমরা মাথার মধ্যে রাখতে পারো। নেক্সট কোয়েশ্চন দেখেছি, ইন হুইচ প্ল্যান ওয়াজ টার্গেট টু ডেফিসিট ফিন্যান্স টেকেন অ্যাজ জিরো। তাহলে কোন প্ল্যানে, যে সমস্ত পাঁচ বর্ষীয় প্ল্যানগুলো যেগুলো থাকে, তো কোন প্ল্যানে এটাই এসেছিলো যে ফিন্যান্সেরটাকে জিরো করার? এটা 9 নম্বর প্ল্যানে এসেছিলো। নেক্সট কোয়েশ্চন কী আছে, হ্যামলেট রুরাল সেটেলমেন্ট আর ক্যারেক্টারাইজ অফ হ্যামলেট গ্রামীণ জনবসতি। হ্যামলেট নামক গ্রামীণ জনবসতি এটা আছে, এটি কোথায়তে দেখা যায়? এটি পাঞ্জাবে দেখা যায়। নেক্সট কী আছে আমাদের, জাতীয় যুব দিবস পালিত হয়, ন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয়? অবজার্ভ অন কার বার্থডে অনুযায়ী, স্বামী বিবেকানন্দের বার্থডে অনুযায়ী ন্যাশনাল ইউথ ডেটা আমাদের অবজার্ভ করা হয়ে থাকে। নেক্সট কী আছে, দ্য পকড বম ফর্ম দ্য বাউন্ডারি বিটুইন, যেটা আছে আমাদের পাটকই বম, যে একটা বাউন্ডারি আছে, এটি বাউন্ডারিটা কার মধ্যে আছে? এটি অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের বিচের যে বাউন্ডারিটা, যেটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারিকে বলা হয় পটকই, সেটাকে বলা হয়ে থাকে। নেক্সট কী আছে আমাদের, ভারতে উৎপন্ন ভ্যারাইটির 98টি রাজ্যে পাওয়া যায়। অলমোস্ট 98% রিজার্ভেশন অফ ভ্যারাইটিস আর ফাউন্ড ইন, কোথায় এটা দেখা যায়? আন্ধ্রপ্রদেশে দেখা যায়। নেক্সট কোয়েশ্চনটা কী আছে আমাদের এখানে, দ্য ডেকান লাভা রিজন ওয়াজ ফর্মেড ডিউরিং, ডেকান লাভা রিজনটা কবে তৈরি হয়েছিল? এটা ক্রিটেসিয়াস যুগে এই আমাদের যেটা আছে ডেকান লাভা রিজনটা তৈরি হয়েছিল। আজকে আমি 94 পর্যন্তই নিয়েছি। নেক্সট দিন আমরা আবার এরপর থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনগুলো করবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওপেন করে কিন্তু অতি অবশ্যই রাখবে।